ডায়াবেটিস একটি নীরব ঘাতক। আপনি কি জানেন এই মুহূর্তে পৃথিবীতে প্রায় 11 জনে 1 জন করে মানুষ ডায়াবেটিস আক্রান্ত। ডায়াবেটিসকে বলা হয় নীরব ঘাতক, যেটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে, কিন্তু প্রথম দিকে বোঝা যায় না যে আপনি ডায়াবেটিস আক্রান্ত। এই ভিডিওতে আমরা জানব ডায়াবেটিস কী, ডায়াবেটিস কেন হয় এবং কী কী লক্ষণ দেখে আপনি চিনতে পারবেন যে আপনি ডায়াবেটিস আক্রান্ত, আর কীভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা। গবেষণা বলছে পৃথিবীতে বর্তমানে প্রায় 53 কোটি মানুষ ডায়াবেটিস আক্রান্ত, অর্থাৎ প্রায় 11 জনে 1 জন করে মানুষ ডায়াবেটিস আক্রান্ত, যেটা 2021 সালের গবেষণা। এবং বিজ্ঞানীদের ধারণা 2045 সালের মধ্যে এই সংখ্যাটা আরও অনেক বাড়বে, প্রায় এর দ্বিগুণের কাছাকাছি হয়ে যাবে, অর্থাৎ প্রায় 78 কোটি মানুষ ডায়াবেটিস আক্রান্ত হবে। চলুন জেনে নেওয়া যাক ডায়াবেটিস কী। ডায়াবেটিস হলো এমন একটি রোগ যেখানে শরীর ইনসুলিন উৎপাদন করতে পারে না বা ইনসুলিনের সঠিক ব্যবহার করতে পারে না, ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। সাধারণত আমরা যখন খাবার খাই তখন সেই খাবারটা পাকস্থলীতে হজম হওয়ার পর সেটার অ্যাবজর্পশন অর্থাৎ শোষণ হয় হচ্ছে অন্ত্রে বা ইন্টেস্টাইনে শোষণ হওয়ার পর সেই খাবারের সূক্ষ্ম কণাগুলা রক্তের সাথে মিশে যায় এবং রক্ত প্রবাহের সাথে মিশে আমাদের প্রত্যেকটা কোষে ছড়িয়ে যায়। তবে যদি ডায়াবেটিসে আক্রান্ত কোনো মানুষের ক্ষেত্রে আমরা এই চিত্রটা একটু কল্পনা করি, তাহলে তার ক্ষেত্রে যেটা হবে, রক্ত থেকে গ্লুকোজগুলা বা শর্করা কোষের মধ্যে প্রবেশ করতে পারবে না। মানে ইনসুলিন হচ্ছে একটা গেটওয়ে হিসাবে কাজ করে, অর্থাৎ প্রবেশ পথ হিসেবে কাজ করে। রক্ত প্রবাহ থেকে কোষের মধ্যে যাওয়ার যে প্রবেশ পথ, সেই পথ হিসেবে ইনসুলিন কাজ করে। কিন্তু শরীরে যখন ইনসুলিন উৎপাদন হতে পারবে না ঠিকমতো, তখন রক্ত প্রবাহ থেকে গ্লুকোজ কোষের মধ্যে প্রবেশ করতে পারবে না, ফলে রক্ত প্রবাহের মধ্যেই গ্লুকোজের পরিমাণ বেশি দেখা যাবে। নর্মাল কোষে যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে প্যানক্রিয়াস আছে, প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নামক হরমোনটা ক্ষরিত হয়। এই ইনসুলিন গ্লুকোজকে কোষের মধ্যে প্রবেশ করাতে সাহায্য করে। তবে টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিনটা ঠিকমতো ক্ষরণ হতে পারে না। যেহেতু ইনসুলিন ক্ষরণ হতে পারে না বা কম ক্ষরণ হয় পরিমাণের তুলনায়, তাই গ্লুকোজ কোষের মধ্যে পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করতে পারে না। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যায় ইনসুলিন ক্ষরণ করতে পারে আমাদের এই প্যানক্রিয়াস, তবে কোষে ইনসুলিনের গ্রহণের ক্ষমতা থাকে না, অর্থাৎ কোষগুলা ইনসুলিনকে অ্যাকসেপ্ট করে না। যেহেতু ইনসুলিনকে অ্যাকসেপ্ট করে না, তাই ইনসুলিনের মাধ্যমে কোনো বস্তু যখন কোষের মধ্যে প্রবেশ করতে চায় সেটাকেও বাধা দেয়। ডায়াবেটিসকে আমরা 3টা ভাগে ভাগ করে থাকি সাধারণত। একটা হচ্ছে ডায়াবেটিস টাইপ 1, একটা হচ্ছে ডায়াবেটিস টাইপ 2, একটা হচ্ছে গেস্টেশনাল ডায়াবেটিস। ডায়াবেটিস টাইপ 1-এর ক্ষেত্রে যেটা হয় যে আমাদের শরীর ইনসুলিন তৈরি করছে, কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় অনেক কম। টাইপ 2-র ক্ষেত্রে যেটা হয় যে আমাদের শরীর ইনসুলিন তৈরি করছে, তবে কোষ সেটাকে গ্রহণ করছে না। গেস্টেশনাল ডায়াবেটিসের ক্ষেত্রে যেটা হয়, গর্ভাবস্থায় কিছু হরমোন থাকে যে হরমোনগুলো ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দেয়। এই ইনসুলিনের কার্যকারিতা কমানোর কারণে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়। সাধারণত 24 থেকে 28 সপ্তাহের সময় ব্লাড স্ক্রিনিংয়ে বা ব্লাড সুগার স্ক্রিনিংয়ের সময় এই ডায়াবেটিসটা ধরা পড়তে পারে। এবং যেসব মায়েদের ওজন বেশি কিংবা পরিবারে টাইপ 2 ডায়াবেটিসের ইতিহাস আছে, কিংবা নিজেরা আগে ডায়াবেটিসে ভুগেছেন, কিংবা বয়স 25 বছরের বেশি, তাদের ক্ষেত্রে এই ডায়াবেটিসটা ধরা পড়তে পারে। তবে সাধারণত এই ডায়াবেটিসটা সন্তান জন্মদানের পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তবে দীর্ঘ মেয়াদে এটা টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকিটা বাড়ায়। চলুন জেনে নেওয়া যাক ডায়াবেটিসের লক্ষণ কী কী। ডায়াবেটিস হলে বা ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির সাধারণত অতিরিক্ত পিপাসা পায় বা ঘন ঘন প্রস্রাব হয়, ওজন কমে যায়, ক্ষুধা বেড়ে যায়, ক্লান্তি ভাব থাকে এবং কোনো জায়গায় কেটে গেলে ক্ষত শুকাতে দীর্ঘ সময় লাগে বা দেরি হয়। এখন আমরা দেখব কী কী কারণে একটা মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে। ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার জন্য
প্রথম যে কারণটাকে দায়ী করা হয় সেটা হচ্ছে বংশগত কারণ, অর্থাৎ কারো পরিবারে যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। দ্বিতীয় কারণ হিসেবে ধরা হয়ে থাকে স্থূলতা, অর্থাৎ অতিরিক্ত ওজনের কারণে ডায়াবেটিস হতে পারে। অনিয়মিত জীবনযাপন, বা যদি নিয়মিত খাওয়া দাওয়া না করে, নিয়মিত ঘুম না হয়, শাকসবজির পরিমাণ কম খাওয়া হয়, অতিরিক্ত তেল চর্বি বেশি খাওয়া হয়, কিংবা কার্বোহাইড্রেট বা শর্করা অথবা ভাত, পাউরুটি এই জাতীয় খাদ্য যদি বেশি খাওয়া হয় তবে ডায়াবেটিস হতে পারে। আবার মানসিক চাপের কারণেও ডায়াবেটিস হতে পারে। হয়েছে কিনা বুঝবেন যেভাবে, সাধারণত কিছু টেস্টের মাধ্যমে ডায়াবেটিস হয়েছে কিনা এটা বোঝা যায়। যেমন ফাস্টিং ব্লাড সুগার বা এফবিএস টেস্টের মাধ্যমে জানা যায় যে ডায়াবেটিস হয়েছে কিনা। এফবিএস টেস্টের ক্ষেত্রে একটা স্বাভাবিক ব্যক্তির যে রেঞ্জে মান আসবে সেটা হচ্ছে 100 মিলিগ্রাম পার ডেসিলিটার। যদি 100 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি হয় এবং সেটা যদি 100 থেকে 125 মিলিগ্রাম পার ডেসিলিটারের মধ্যে হয় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি প্রি ডায়াবেটিক, অর্থাৎ তার ডায়াবেটিসের ঝুঁকি রয়েছে। আর যদি 126-এর বেশি হয় তার মানে সেই ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত। পিপিবিএসের ক্ষেত্রে স্বাভাবিক ব্যক্তির মান থাকবে 140 মিলিগ্রাম পার ডেসিলিটার বা তার নিচে। যদি প্রি ডায়াবেটিক হন তাহলে 140 থেকে 199 পর্যন্ত থাকতে পারে। আর 200-র বেশি গেলে বুঝতে হবে সে ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত। HbA1c এটা হচ্ছে সবথেকে নির্ভরযোগ্য বা সবথেকে ভালো একটা পরীক্ষা। এতে সাধারণত 3 মাসের যে গড় ব্লাড সুগার বা রক্তের চিনির পরিমাণ সেটা দেখা যায়, এবং সেটা যদি 5.7%-এর নিচে থাকে তার মানে বুঝতে হবে ব্যক্তিটি স্বাভাবিক ব্যক্তি, উনি ডায়াবেটিসে আক্রান্ত না বা ওনার ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি নাই। যদি 5.7 থেকে 6.4% থাকে তবে বুঝতে হবে রোগীটি প্রি ডায়াবেটিক, অর্থাৎ ওনার এখনও ডায়াবেটিস হয়নি তবে ওনার ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে। আর যদি 6.5%-এর বেশি হয় তাহলে বুঝতে হবে ব্যক্তিটি ডায়াবেটিস আক্রান্ত। এরপর আছে হচ্ছে আরবিএস বা র্যান্ডম ব্লাড সুগার। আরবিএসের মান যদি 140-এর নিচে হয় তাহলে বুঝতে হবে ওই ব্যক্তিটি স্বাভাবিক। যদি 140 থেকে 199 মিলিগ্রাম পার ডেসিলিটার হয় তাহলে বুঝতে হবে রোগীটি প্রি ডায়াবেটিক, এবং 200 বা তার বেশি থাকলে বুঝতে হবে ব্যক্তিটি ডায়াবেটিসে আক্রান্ত। এছাড়াও আমাদের দেশে ওজিটিটি বা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করা হয়। তো ওজিটিটি এর ক্ষেত্রে সাধারণত যে মানটা থাকে সেটা হচ্ছে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে 200-র বেশি হয়েছে কিনা, ডায়াবেটিসের নিয়ন্ত্রণ এবং প্রতিকার। ডায়াবেটিস খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিন একটা রোগ হওয়ার পরেও কিছু স্টেপস ফলো করলে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। যেমন শারীরিক পরিশ্রম বা ব্যায়াম। ব্যায়ামের মাধ্যমে সাধারণত ডায়াবেটিসকে খুব সহজেই নিয়ন্ত্রণে রাখা যায়। তবে এই ব্যায়াম মানেই এমন না যে জিমে যে হেভি ওয়ার্কআউট করা লাগবে। প্রতিদিন 30 থেকে 45 মিনিট হাঁটার মাধ্যমেও ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনা যেতে পারে। সঠিক ডায়েট হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। আমাদের ডায়েটে 30-40% থাকা উচিত শর্করা, 30-40% থাকা উচিত প্রোটিন, এবং 25-30% থাকা উচিত ভেজিটেবলস। যদি এই রেশিওটা মেনটেন করে খাওয়া যায় তাহলে ডায়াবেটিস কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। আমরা যেটা করি, আমরা হচ্ছে কার্বোহাইড্রেটের পরিমাণটা বেশি খাই, ফলে আমাদের কিন্তু ডায়াবেটিসের ঝুঁকিটা অনেক বেশি থাকে। আমরা যদি কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু কমিয়ে দিয়ে প্রোটিন বা ভেজিটেবলসের পরিমাণ বাড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু ডায়াবেটিস খুব সহজেই নিয়ন্ত্রণ করা যাবে এবং সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব। নিয়মিত রক্ত পরীক্ষা করা ডায়াবেটিসের ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস। রক্তের গ্লুকোজের পরিমাণ বাড়ছে নাকি কমছে এটা যদি নিয়মিত জানা যায় তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব। প্রয়োজনে ইনসুলিনও নিতে হতে পারে, কারণ শরীর যখন ইনসুলিন তৈরি করতে মোটামুটি ব্যর্থ বা খুবই সামান্য পরিমাণে তৈরি করছে তখন আমাদেরকে ইনসুলিন গ্রহণ করতে হয়। ইনসুলিন গ্রহণের মাধ্যমেও আমরা সুস্থ থাকতে পারবো। ডায়াবেটিস সম্পর্কে আমাদের অনেকেরই অনেক ভুল ধারণা আছে। কিছু প্রচলিত ভুল ধারণা সম্পর্কে চলেন জেনে নেওয়া যাক। অনেকে বলেন ডায়াবেটিস হয় মিষ্টি খেলে। এটা কিন্তু পুরোপুরি সত্য নয়। জেনেটিক কারণেই বেশিরভাগ ক্ষেত্রে ডায়াবেটিস হয়ে থাকে এবং ওবেসিটির কারণে হতে পারে।
তার মানে এই না যে মিষ্টি খেলেই ডায়াবেটিস হয়ে যাবে। আবার অনেকে ভাবেন টাইপ 2 ডায়াবেটিস হলে জীবন শেষ। আসলে ব্যাপারটা এমন না। টাইপ 2 ডায়াবেটিস হলে পর্যাপ্ত খাবার দাবার যদি খাওয়া যায়, নিয়মিত হাঁটাচলা করা যায় বা শারীরিক পরিশ্রম করা যায়, তাহলে কিন্তু টাইপ 2 ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। আজকের ভিডিও থেকে আপনারা মোটামুটি জানতে পারলেন যে ডায়াবেটিস কী, ডায়াবেটিস কেন হয়, ডায়াবেটিস কত রকমের আছে, এবং কী হলে বুঝবো আমরা যে আমাদের ডায়াবেটিস হয়েছে, কী কী টেস্ট করলে আমরা জানতে পারি আমরা ডায়াবেটিস আক্রান্ত কিনা, এবং কী কী প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে আমরা ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে পারি বা নিয়ন্ত্রণে রাখতে পারি ডায়াবেটিসকে।